ভালো ভালো নেক আমলের দ্বারা জিন্দেগির ভিতরে সফলতা আসবে। সুন্দর কথা বললেই যে সফলতা হবে এমন না, বরং সফলতার জন্য হাবিবে কিবরিয়া আমাদেরকে যেই গুণগুলো বলে দিয়েছেন, ওই গুণগুলো হাসিল করতে পারলেই জিন্দেগির সফলতা আসবে। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ তাআলা কোন মানুষটা কেমন, কে লম্বা, কে খাটো, কে বাট্টা, এইগুলো আল্লাহ দেখেন না। কে সুন্দর, কে কালা, এইটা আল্লাহ দেখেন না। আল্লাহ তাআলা কার কত সুন্দর বডি, কার কত মাল, কার কত ক্ষমতা, কে কত প্রতাপশালী, আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে একমাত্র মূল্য হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দার আমল যদি ভালো হয়ে যায়, বান্দার দিল যদি শুদ্ধ হয়ে যায়, এটাই হলো এই বান্দা বান্দির মূল্য একমাত্র আল্লাহর কাছে আছে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার কোন আধিপত্যের ভিতরে আল্লাহর নৈকট্য হাসিলের কোনো মাধ্যম নাই। আল্লাহ পাকের কাছে একমাত্র এইমাত্র কেবলমাত্র সবেমাত্র শুধুমাত্র দাসত্বের মধ্যেই আছে আল্লাহ পাকের পরিচয়। যে যত বেশি দাসত্বের গোলামি, যে যত বেশি গোলামির এই সিফাত হাসিল করতে পারবে, আল্লাহ তাআলা তত বেশি তাকে মারেফাতের নূর দিয়ে জিন্দেগি চমকায় দিবে। সুবহানাল্লাহ, মারেফাতের জিন্দেগি দিয়ে নূর চমকায় দিবে। বিলালের চেহারা অনেক ভালো ছিল না? অনেক ভালো ছিল না? বিলালকে দেখতে অত ভালো লাগে না। ওই হাবশী বিলাল, যেই বিলালের ঠোঁট গুলো ছিল মোটা মোটা, যেই বিলাল দেখতে অত ভালো লাগে নাই। বিলাল আজান দিত, কিন্তু আজানটা আল্লাহর কাছে খুব প্রিয় হইছিল কি হইছিল না বলেন? ফেরেশতারা এতটা এতটা তার আজান কান দিয়ে দিয়ে শুনতো যে বিলাল আজান না দিলেই দেখা যায় ফজরও তুলু হয় না। এই বিলালের এত কবুলিয়াত, আল্লাহর নবী মেরাজের রজনীতে গেলেন। মেরাজে গিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি মেরাজে গেলেন। জান্নাতের ভিতর বিলালের খরমের আওয়াজ শুনতে পায়। জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, এই জিব্রাইল, কি ব্যাপার? জান্নাতের ভিতরে কার খরমের আওয়াজ শোনা যায়? জিব্রাইল ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনার বিলালের, আপনার ওই যে হাবশী গোলাম বিলাল, বিলালের খরমের আওয়াজ জান্নাতে আল্লাহ পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ এই বিলালকে দেখতে ভালো লাগে না, অথচ বিলাল দুনিয়ায় আছে, কিন্তু তার খরমের আওয়াজ জান্নাতে পৌঁছাই দিয়েছেন কে? বিলালকে অত ভালো দেখা যায় না, কিন্তু বিলালের দিলটা বড় ভালো, বিলালের আমলগুলো বড় ভালো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, এই বান্দি,
আমি আল্লাহর কাছে বেশি আমল করনেওয়ালা ভালো বলেন না। আল্লাহ ডাক দিয়ে কয়, বলে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি বড় ভালো যেই ব্যক্তির আমল কি পরিমাণ হোক ওটা বিষয় না, কিন্তু আমলটা ভালো হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? আমলটা ভালো হওয়া লাগবে, নেক আমল হওয়া লাগবে। নেক আমল হলেই, আমল যদি জিন্দেগিতে অল্প হয় ওই আমলটা নাজাতের জন্য ওসিলা বানাই দেবেন কে? জোরে কোন, আরো জোরে বলেন, কে বানাই দেবে? কে? আল্লাহ তাআলা আমাদের কাছে ভালো আমলগুলো চান। মুসলমান ভাইরারে আমার, এভাবে সাহাবায়ে কিরাম তার জিন্দেগিতে ভালো ভালো আমলগুলো করছেন। প্রত্যেকটা আমলের ভিতরে তারা কয়েকটি কোয়ালিটি আনছেন। 1 নম্বর আল্লাহর বিধান, 2 নম্বর নবীর আদর্শ, 3 নম্বর আমার আমলটা ইলম অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না এইটাও পরিচর্যা করা লাগবে কি লাগবে না বলেন? এই জন্য প্রত্যেকটা আমল যদি ইলম সহ হয়ে যায়, নবীর আদর্শ অনুপাতে যদি হয়ে যায়, তাহলে এই আমল আল্লাহর কাছে ভালো বলে কবুল হয়ে যায়। এই আমলের কি আছে? কবুল আছে। মনে পড়ে গেল একটা হাদিসের কথা, বলবো নি? কিয়ামতের ময়দানে, বুখারী শরীফের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে বান্দারা, একদল বান্দারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে কোনো হিসাব লাগবে না। এমন কিছু বান্দারা সামনে দিয়ে চলে যাবে, আর কিছু বান্দারা দেখবে যারা বসে আছে, দাঁড়ায় বলবে আমাদের আমল তো কম নাই, কত আমল কত আমল, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত শুধু আমল আর আমল, আমল আর আমল। এই ব্যক্তি সামনে দিয়ে দেখে, বলে অল্প কিছু আমল নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। কারণ জানা দরকার আছে কি আছে না? অল্প কিছু আমল, অথচ বেশি আমল করলাম আমি, যাইতে পারি নাই, অথচ অল্প কিছু আমল নিয়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলে। এই বান্দারা অবজেকশন দিবে, ও আল্লাহ আমল তো কম না, কিন্তু আমাদের সামনে দিয়ে যারা অল্প আমল নিয়ে বিনা হিসেবে চলে যায়, কারণটা কি আল্লাহ? আল্লাহ জানায় দিবেন, বলে বান্দা দুনিয়ার ভিতরে আমল করছো বেশি, ভালো করতে পারো নাই, বেশি আমল করছো, আমল করছো আবার অন্যের গীবত করছো, আমল করছো আবার অন্যের মাল আত্মসাৎ করছো, আমল করছো আবার চুগলখুরিও করছো, আমল করছো আবার অন্যের ক্ষতিও করছো, আমল করছো বছরে বছরে হজ করছো, আবার অন্যের হক নষ্ট করছো। তুমি এই রকমের আমল বেশি করছো, আল্লাহ সব আমলগুলো হেফাজতে রাখছেন। তুমি যে আবার বলবা আমল করলাম, আমল গেল কই? কারণ ভালো হোক মন্দ হোক, প্রতিটা আমল আল্লাহর কাছে জমা আছে না নাই? আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলেন প্রতিটা আমল তোমার কি হয়ে যাচ্ছে? হেফাজত হয়ে যাচ্ছে। ভালো হোক মন্দ হোক, হেফাজত করেন কে? মুসলমান ভাইরা আমার, যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি অনেক পরিচিত আয়াত। প্রতি জুমার সময় ইমাম সাহেব দ্বিতীয় খুতবার শেষের দিকে এই আয়াতটা তেলাওয়াত করে কি করে না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতটা তো সারা জীবন শুনে আসলাম,
কিন্তু আয়াতটা দিয়ে ইমাম সাহেব আমাদেরকে কি বোঝায়, বোঝা দরকার আছে না নাই? আছে না নাই? প্রত্যেক জুমায় তার দ্বিতীয় খুতবার শেষে এই আয়াতটা পড়া হয়। বৈশিষ্ট্য আছে না নাই? বৈশিষ্ট্য আছে। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে তিনটা বিষয়ের কর্মসূচি দিয়েছেন, তিনটা বিষয়ের আদেশ দিয়েছেন পালন করবে, আর তিনটা বিষয়ের কথা বলেছেন এগুলো থেকে তোমরা বিরত থাকবে। তিনটা জিনিস আমল করবে আর তিনটা জিনিস আমল করবে না, বরং ওটার থেকে বিরত থাকবে। তার ভিতরে এক নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নম্বর, আল্লাহ পাক আমাদেরকে আদেশ দেন, আদেশ দিয়ে বলেন ইয়া'মুরু, আদেশ, বিল আদল, ইনসাফ কায়েম করার আল্লাহ পাক আদেশ দেন। ইনসাফ কি জিনিস, ন্যায় বিচার কি জিনিস, এইটা আমাদের বোঝা দরকার আছে না নাই? ন্যায় বিচার ব্যক্তি জীবনে দরকার, ন্যায় বিচার আমার পারিবারিক জীবনে দরকার, ন্যায় বিচার আমার সামাজিক জীবনে দরকার, ন্যায় বিচার আমার রাষ্ট্রীয় জীবনে দরকার। ন্যায় বিচার যেই দিন নিজের ব্যক্তি জীবনে আসবে, পারিবারিক জীবনে আসবে, সামাজিক জীবনে আসবে, এরপরে রাষ্ট্রীয় জীবনে আসবে, ওই সমাজের ভিতরে আর কোনো রাহাজানি থাকবে না, আর কোনো অনাচার থাকবে না। সমাজের ভিতরে মদিনার হাওয়া চালু করে দিবেন কে? ইনসাফ বড় একখান দামি আয়াত, বড় একখান দামি আয়াত। হযরতে উসমান ইবনে মাখজুম রাদিয়াল্লাহু আনহু এখনো মুসলমান হন নাই, কিন্তু পয়গম্বরের কথা বড় মিষ্টি লাগে। ঠিক কি ঠিক না বলেন? এখনো মুসলমান হয় নাই, কিন্তু পয়গম্বরের কথাগুলো বড় মিষ্টি লাগে। এজন্য পয়গম্বরের মজলিস যে জায়গা হয়, এই উসমান ইবনে মাখজুম সে জায়গায় গিয়ে হাজির হয়ে যায়। ও জায়গায় গিয়ে পয়গম্বরের কথাগুলো শুনতেছেন। এরই অংশ হিসাবে এই আয়াত যেদিন নাজিল হয়ে গেল, হযরতে উসমান ইবনে মাখজুম রাদিয়াল্লাহু আনহু দেখেন, হাবিবের দিকে তাকায় দেখেন তার পুরো শরীর একেবারে ঘর্মক্ত হয়ে গেছে, সুন্দর চেহারা লালিমা যুক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর চেহারা দিয়ে এরকমের ঘাম ঝরতেছে। হাবিবকে ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি তো একেবারে ঘরমুক্ত হয়ে গেছেন, মনে হয় আপনার শানে কিছু মনে হয় নাজিল হয়েছে। হাবিব ডাক দিয়ে কয়, হ্যাঁ, সবে মাত্র একখানা আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবে মাত্র একখানা আয়াত নাজিল করছেন। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সে আয়াতখানা, একটু শুনান গো পয়গম্বর। তখন হাবিবে কিবরিয়া এই আয়াতখানা শুনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। এই আয়াত যখন হাবিবে কিবরিয়া শুনায় দিলেন, উসমান ইবনে মাখজুম ডাক দিয়ে বলে, পয়গম্বর, যেই আল্লাহ আপনার উপরে এত সুন্দর সুন্দর আয়াত নাজিল করতে পারেন, এটা কোনোদিন কোনো বানোয়াট হতে পারে না, এটা কোনোদিন কোনো গল্প কিসসা কাহিনী নয়। ও পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াতের যেই গুরুত্ব বুঝতে পারছে, তাই না? বুঝতে পারার কারণে লগে লগে
কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। মুসলমান ভাইরারে আমার, উসমান ইবনে মাখজুম রাদিয়াল্লাহু তাআলা লগে লগে মুসলমান হয়ে গেলেন। শুধু তাই না, শুধু তাই না, এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে একটু সামনে যাই, বুঝতে পারবেন যে আমাদের দৈনন্দিন জীবন কিভাবে সাজানো দরকার, কিভাবে গুছানো দরকার। কারণ জিন্দেগির ভিতরে যদি আপনি যদি ন্যায় ইনসাফ কায়েম করতে না পারি, তাহলে নিজেদেরকে কিন্তু মনুষ্যত্বের রূপ দিতে পারবো না। জিন্দেগিকে যদি সঠিকভাবে যদি ইমানদার মুমিন হিসেবে আল্লাহর কাছে যদি না বানাইতে পারি, তাহলে কিন্তু আল্লাহর কাছে উঠতে পারবো না রে ভাই। যেই উঠা আমরা চাই না, এমন উঠা আমরা চাই যেই উঠাটা যেন আমার আপনার জান্নাতের নিশানা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এজন্য হাবিবে কিবরিয়া সাহাবায়ে কিরাম সহ তারা হলেন আমলের মডেল। এই আমলের মডেলের উপরে আমাদের গঠন করা দরকার আছে না নাই? জোরে বলেন। এই মডেল আমাদের গ্রহণ করা দরকার। কারণ সাহাবায়ে কিরাম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মডেল বানাইছেন, সাহাবায়ে কিরামকে মডেল বানাইছেন আমাদের সামনে। সাহাবায়ে কিরাম এমন ভাবে মডেল হইছেন যে আমলগুলো সাহাবায়ে কিরাম করছেন, ওই আমলগুলো আমাদের সামনে যদি আস্তে আস্তে যদি আমরা আনতে পারি, আমাদের পিপাসা দিন দিন বাড়বে। আমলগুলো সম্পর্কে আমাদের জানাও দরকার। এভাবে ইনসাফের বিষয় যদি আমার নবীর থেকে নিয়ে নেই, দেখেন ইনসাফ কত বড় বিষয়। তার আগেই আমি একটা বিষয় আপনাদেরকে বলে যাই। ইনসাফ যদি আমার ব্যক্তি জীবনে কায়েম হয়ে যায়, ইনসাফ যদি আমার পারিবারিক জীবনে কায়েম হয়ে যায়, ইনসাফ যদি আমার সামাজিক জীবনে কায়েম হয়ে যায়, এইটার মর্যাদা কত, এইটার দাম কত জানেননি? হাবিবে কিবরিয়া বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই আরশের নিচে যেই দিন আল্লাহর ওই আরশের নিচে স্পেশাল ছায়া 7 প্রকারের মানুষ পাবে। বলেন কয় প্রকার? 7টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে, তারাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে 1 নম্বর হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কয়েক হুজুর তাহলে কি আমরা পাবো না? বলে হ্যাঁ, অবশ্যই পাবেন। কিয়ামতের ময়দানে আমরা যারা নিজেদেরকে ইনসাফের উপরে গঠন করব, পারিবারিকভাবেও ইনসাফের উপরে সুন্দর করে নিজেদেরকে গঠন করব, সামাজিক জীবনেও ইনসাফ কায়েম করার শতভাগ চেষ্টা করব, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের স্থান কোন জায়গায় দিবেন? হাবিবে কিবরিয়া বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা নূরের মেম্বারে বসবেন। আর এই নূরের মেম্বারের ডাইন সাইডেই যারা দুনিয়ার ভিতরে ইনসাফ করে চলতো, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর এই নূরের মেম্বারের ডান সাইডেই তাদেরকে আল্লাহ পাক আসন দিবেন। সুবহানাল্লাহ। ইনসাফ, সমতা। দেখেন নাই, বাংলাদেশে কয়েকদিন আগে গণ অভ্যুত্থান হলো এই বৈষম্যতাকে দূর করার জন্যই, যে কিভাবে মানুষের ভিতরে সমতা ইনসাফ পয়দা হয়। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ইনসাফের কাতারে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আমিন। মুসলমান ভাইরা রে আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির দুধ মা,
একদিন ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আপনাকে যখন আমি মক্কাতুল মুকাররমা থেকে আমি নিয়ে আসলাম, বড় অভাব চলতেছিল। মুহাম্মদ, যখন আপনাকে আমার ঘরের ভিতরে নিয়ে আসলাম, আমার কোনো অভাব নাই, আমার ঘরের ভিতরে শুধু বরকত আর বরকত। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরের ভিতরে শুধু বরকত আর বরকত। তবে মুহাম্মদ, আপনার কাছে একটা জিনিস আমি এখন জানতে চাই। বলে, আপনাকে যখনই আমি দুধ পান করাইতাম, তখন আপনি শুধুমাত্র আমার ডান সাইডের স্তনের দুধটাই পান করতেন, আপনি বাম স্তনের দুধ পান আপনি করেন নাই, বরং শুধুমাত্র ডান স্তনের দুধ পান করতেন। বলে, কারণটা কি একটু বলবেন নি, একটু বলবেন নি? হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলে, মা গো, ও মা গো মা, আল্লাহ পাক আমাকে জমিনে ইনসাফের স্কেল দিয়ে আল্লাহ পাঠাইছেন। আমি যদি বেইনসাফি করি, জমিনের ভিতরে আর কে ইনসাফ করবে গো মা? আমার একজন দুধ ভাই ছিল আব্দুল্লাহ, ঠিক কি ঠিক না বলেন? হালিমাতুস সাদিয়ার আরেক সন্তানের নাম আব্দুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, ও মা গো মা, আমি ডান স্তনের দুধ পান করছি, বাম স্তনের দুধ পান এজন্য আমি করি নাই। বলে, কারণ হলো ওই বাম স্তনের দুধ আমার ভাইয়ের জন্য রেখে দিতাম, আর আমি নবীজি ইনসাফ করে দেখাই দিলাম যে আল্লাহ তাআলা আমাকে পুরো ইসলাম ও মুসলমানদের জন্য একটা মাপকাঠি বানাইয়া জমিনে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমরা কি ইনসাফ বুঝতেছি কাকে বলে? আমার নবীর শিক্ষা এগুলো। মুসলমান ভাইরা রে আমার, ইনসাফ আমাদের জিন্দেগিতে আনা দরকার। ব্যক্তিত্ব দিয়ে কোনোদিন ইনসাফ কায়েম করা যাবে না। আল্লাহ তাআলার ভয় দিয়ে ইনসাফ কায়েম করা যায়, আল্লাহর ভয় দিয়ে নিজেকে গড়া যায়, তাকওয়ার গুণ হাসিল করে এই সমস্ত গুণ অর্জন করা লাগে। যেমন কিতাবে আসছে, যেমন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহ নবীর উম্মতের ভিতরে নাম্বার 1, ঠিক কি ঠিক না বলেন? 1 নম্বর উম্মত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার আবু বকরের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। 8টা দরজা থেকে আবু বকরকে ডাকা হবে, এই আবু বকর, আমার গেট দিয়ে আসেন, এই গেট দিয়ে আসেন। অমুক জান্নাত বলবে এই গেট দিয়ে আসেন। কত বড় একজন ও জলিল কদর একজন সাহাবী। এই সাহাবী একদিন ঘটনাক্রমে তার গোলামের এরকমের কান্ডা ধরে টান দিছে। কি করছে? কান ধরে টান দিছে। হয় না এরকমের অনেক সময়? কাজের লোক আছে, কান্ডা টান দিয়ে বলছে, এই তুমি এমন না করে এমন করলা কে? টানটা একটু কি হয়ে গেছে, জোরে হয়ে গেছে। জোরে হওয়ার কারণে কান টান দিয়ে দেখেন পুরো শরীর কেমন যেন কি হয়ে যায়, গা নড়ে চড়ে যায়, ঠিক কি ঠিক না বলেন? পুরো চেহারাটা রক্তে লালিমা হয়ে যায়। তো টানটা দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর যাকে বলা হয়, ঠিক কি ঠিক না, তিনি কিছুক্ষণ পরে চিন্তা করতেছেন, হায় আমি যে আমার গোলামের কানটা টান দিয়েছি, আল্লাহ না জানি আমাকে আবার জালেমের কাতারে আমার নামটা তুলে দেয়। কি ভয়, কি ভয়! চিন্তা করে দেখেন, তার ভিতরে ভয় কাজ করতেছে যে আমি আবু বকর যে গোলামের কানটা টান দিলাম, না জানি এই টানের কারণে আমার গোলাম বড্ড ব্যথা পাইছে। তা আবু বকরের যখন এই অনুশোচনা আসছে, গিয়ে আবু বকর গোলামের সামনে গিয়ে বসে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের শিক্ষার কথা বলতেছিলাম। ইনসাফ কাকে বলে দেখেন, ইনসাফ কাকে বলে দেখেন।
আবু বকর ডাক দিয়ে বলে, গোলাম, আমি তোমাকে ওই যে একটু আগে কানটা টান দিয়েছিলাম, গোলাম রে, যতটুকু জোর দিয়ে আমি তোমাকে টান দিয়েছি তোমার কানটা, আমি আবু বকরের কানটাও তুমি টান দিয়ে দাও। আমি আবু বকরের কানটা তুমি টান দিয়ে দাও, কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর কাছে জালেমের খাতায় আমার নামটা না আসে। আল্লাহু আকবার। আমার নামটা যেন জালেমের খাতায় না আসে। এই আবু বকর রাসূলের উম্মতের ভিতরে 1 নম্বর জান্নাতি। আবু বকর একদিন কেঁদে কেঁদে বলে, আল্লাহ জান্নাতি বানাইছেন, তারপরেও তো টেনশন কমে না। আমি আবু বকরকে যদি, আল্লাহ গো, আমি আবু বকরকে যদি আবু বকর না বানাইয়া যদি আল্লাহ লাউ কুনতু ওয়ারাকা, আল্লাহ আমাকে যদি গাছের পাতা বানাইতেন, আমাকে যদি জমিনের মাটি বানাইতেন, তাহলে আমি আবু বকরের কোনো হিসাব থাকতো না। কেমন মানুষ, কেমন মানুষ, কেমন ভাবে তারা নিজেদেরকে বানাইছেন আমিরুল মুমিনিন হওয়ার পরও তাদের ভিতরে কোন রকমের কোনো জিদ নাই, যেই জিদের মাধ্যমে নিজেদের নামটা জালেমের খাতায় চলে যাবে। শুধু আবু বকর এমন না, হযরতে উসমান, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 2 নম্বর উম্মতের ভিতরে কয় নম্বর সাহাবী বলেন? উম্মতের ভিতরে 2 নম্বর জান্নাতি সাহাবী। এই ওমর ডাক দিয়ে বলে, ও হুযায়ফা, ও ভাই, আল্লাহর নবী আপনার কাছে মুনাফিকদের লিস্টি রেখে গেছেন। হুযায়ফা ভাই, আমাকে একটু বলবানি আপনার কাছে মুনাফিকদের লিস্টির ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা? দেখছেন নি এই কোন ওমর, যে ওমর জান্নাতের টিকিট পেয়ে গেল, অথচ সেই ওমর তারপরও চোখ দিয়ে পানি বন্ধ করে না, টেনশনে তাদের ঘুম নাই। আর আমি আপনি তো কোনো ভাবনাই নাই, ঠিক কি ঠিক না বলেন? আমার আপনার কোনো ভাবনা নাই, ভাবনা নাই। ও মুসলমান, কত মানুষকে চোখ দিয়ে দেখলাম, আমার সামনে থেকে বিদায় নিয়ে গেল, আমিও তো বিদায় নিয়ে যাব। কত সন্তান তারা আমাকে দেখবে, দেখবে কি দেখবে না বলেন? এইভাবেই তো পারস্পরিকভাবে বিদায় চলবে, বিদায় চলবে। মুসলমান ভাইরা রে আমার, যদি এভাবেই যদি আমাদের জিন্দেগি অতিবাহিত হয়ে যায়, যদি আল্লাহর হুকুম না মানিয়া আল্লাহর গোলামির দপ্তরে যদি নামটা না লেখাইয়া যদি দুনিয়ার থেকে চলে যাই, তাহলে কবর কিন্তু আমার আপন বলে পরিচয় দিবে না। ওই হাসর আমার, ওই মিজান, ওই পুলসিরাত কিন্তু আমার আপন বলে পরিচয় দিবে না। যদি দুনিয়ার ভিতরে লেশ মাত্র জুলুম করে যায়, জুলুম করে যায়, জুলুম, আজ জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, হাবিবে কিবরিয়া বলেন, কিয়ামতের ময়দানে যারা জালেম হবে, যারা জুলুম নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, এরা সব কিছু অন্ধকার দেখবে, অন্ধকার যাবে মিজানের কাছে, অন্ধকার, কিছুই দেখবে না, কিছুই দেখবে না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় তো সব দেখলাম, কিন্তু আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম? চোখ আছে কিন্তু তার দৃষ্টি শক্তি নাই, চোখ আছে দৃষ্টি শক্তি নাই। বলে কারণ কি? বলে চোখ দিয়ে দেখছে, তারপরেও সত্যি সাক্ষী দেয় নাই। আছে না নাই? আছে না নাই? সুস্থ বিবেক দিয়েছে কিন্তু সঠিক বিচার করে নাই। আছে না নাই? আপনাদের এদিকে না থাকতে পারে, কিন্তু কত জায়গা যাই নিজের জোর জবরদস্তি করে এই রকমের অন্যের আইল ভেঙে নিজের দখলদারিত্ব নিয়ে নেছে। আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এরা বড় জালেম। জোরে বলেন, এরা কি বড় জালেম? এ জমিন থেকে বড় জালেম বিদায় নিয়ে নেছে।
আর আমরা তো কোথাকার। ও মুসলমান ভাই, জমিন থেকে যতটা নিজেকে আল্লাহর জন্য গড়া যায়, যতটা নিজেকে নমনীয় করে তোলা যায়, যতটা আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করা যায়, মানুষ কি বলবে আর না বলবে ওদিকে আমার তাকায় কোনো লাভ নাই। আমার আল্লাহ যেই কামে খুশি আছে, আমার রসুলের আদর্শ যেই কামে ঠিক থাকবে, মানুষ চাই কিছু বলুক অথবা না বলুক, আল্লাহ যেটাই রাজি আমরাও সেটাই রাজি, ঠিক কিনা বলে? আমরাও ওইটা রাজি থাকতে চাই। কারণ কি? কারণ কি? যেই দিন কোন মানুষ আমার কাছে থাকবে না, সেই দিন থাকবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? ওই দিন আমার আল্লাহ থাকবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ কি? আমি দুনিয়ার ভিতরে আল্লাহর জন্য নিজেকে গড়ছি, এজন্য ওই দিন আল্লাহ থাকবেন। আল্লাহ। এজন্যই তো সাহাবায়ে কেরামের জিন্দেগি বড় দামি হয়ে গেছে, বড় দামি। বলে তারা ঈমান আমল ছাড়ে নাই, দুনিয়া ত্যাগ করে দিয়েছে, তারপরেও তারা ঈমান আমলকে ছাড়ে নাই। বলে তারা জীবন কুরবানি করছে, তারপরেও তারা আল্লাহর বিধানকে ত্যাগ করে নাই। এই জন্যই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, রে গোলাম, আমাকে একটা কান টানা দাও। দেখছেন কে বলতেছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমাকে একটা কান টানা দাও, সদবাদ হয়ে যাবে, সমান হয়ে যাবে। পাশে ছিলেন ওমর দাঁড়ানো। ওমর ডাক দিয়ে কয়, কিও গোলাম, বলো না কেন, আমি মাফ করে দিলাম, বলে দাও। লগে লগে গোলাম ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি আপনাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে মাফ করে দিলাম। এই জন্যই সাহাবায়ে কেরাম তারা এত দামি হইছেন। ইনসাফের ক্ষেত্রে তারা আপন আর পর কাউকে এরকমের তারা কি করেন নাই। আপন বলে ইনসাফের জন্য তাদেরকে ছাড় দিয়ে দিছে এমন না। অনেক বড় লোক বলে তাদেরকে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়ায় নাই এমনও না। এরকমের একটা ছোট্ট একটা কারগুজারি শোনাই দে। হাবিবে কিবরিয়ার কাছে একদিন বিচার আসছে। বিচার কুরাইশ বংশের একজন মহিলা অন্যায় করছে। অন্যায়টা ছিল চুরি। বলেন কি? চুরি করছে। চুরির বিচার হলো, চুরির বিচার ইসলামে হলো হাতকে কর্তন করে দেওয়া, ঠিক কিনা বলেন? মহিলা যে চুরি করছে তার কনিষ্ঠ আঙ্গুল কর্তন করা হবে। হাবিবে কিবরিয়া ফয়সালা নিয়ে নিয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম টেনশনে আছেন। বলে কারণ কি? বলে কুরাইশ বংশের এই মহিলার যদি বিচারকে কার্যকর করা হয় তাহলে বংশের উপরে একটা ছাপ পড়তে পারে। এজন্য সাহাবায়ে কেরাম একটু কি করতেছেন? টেনশন করতেছেন, কি করা যায়, নবীর কাছে কিভাবে একটু সুপারিশ করানো যায়। এক সাহাবী কয় তুমি যাও, আর এক সাহাবী কয় না ভয় লাগে তুমি যাও, আর এক সাহাবী কয় না তুমি যাও। কেউ সাহস পায় না। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত হয়ে গেল, কেউ যেহেতু আমরা সাহস পাইলাম না, নবীর একজন আদরের স্নেহের তার পালক পুত্রের ঘরে একজন সন্তান আছে, তার নাম উসামা। নামটা কি? উসামা। বলে আল্লাহর নবীর সাথে তার বড় সম্পর্ক, খুব বড় সম্পর্ক। বলে তাকে দিয়ে পাঠায় দাও, যেহেতু ছোট বাচ্চা, আল্লাহর নবী তাকে রাগ করবে না, সে গিয়ে একটু সুপারিশ করুক। এই উসামা গিয়ে বললেন, ও হাবি, ও পয়গম্বর, যেই মহিলার ব্যাপারে আজকে বিচার করা হবে ওই মহিলাটা কুরাইশ বংশের, বিচারটা কি একটু শিথিল করা যায় নাকি? কথাটা বলতে পারে পয়গম্বরের চেহারা পুরো লালিমা হয়ে গেল। পয়গম্বরের চেহারাটা পুরো রক্তে রঞ্জিত হয়ে গেল। পরক্ষণেই পয়গম্বর ডাক দিয়ে বলেন, বলে এই সাহাবায়ে কেরাম কে কে এই কাজটা করছো?
বলে এত বড় সাহস কার হইল? বলে কুরাইশ বংশের মহিলা। কেন? আজকে এই অন্যায়ের এই জায়গায় যদি আমার আদরের কন্যা আমার দুলালি ফাতিমাও হতো, তাহলে আমিও তাকে এই হাতটা কর্তন করতে বাধ্য হতাম। তারপরও এই জমিনে আমি নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করতাম। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর নবীর ইনসাফ এই জমিনে আমাদেরকে শিখাই গেলেন। এই ইনসাফ আমাদের ব্যক্তি জীবনে দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? ইনসাফ দরকার আছে। স্বামী স্ত্রীর ভিতরে ইনসাফ দরকার আছে, ছেলে এবং মেয়ের ভিতরে ইনসাফ দরকার আছে। বলে সামাজিক জীবনেও ইনসাফ দরকার আছে। ইনসাফ ছাড়া কখনোই নিজেদেরকে গঠন করা যাবে না। ইনসাফ যদি আপনি ব্যক্তি জীবনে গঠন করে দেন, তাহলে দেখবেন আপনার দ্বারা কোনো মানুষ জুলুমের শিকার আর হবে বলেন হবে না। ইনসাফ যদি আপনি পারিবারিক জীবনে আপনি গঠন করে দেন, পরিবারের কোনো লোক আপনার দ্বারা কি হবে না? জুলুমের শিকারও হবে না, জুলুমের শিকার হবে না। এই জন্য আমাদের জিন্দেগিতে ইনসাফ গঠন করা দরকার আছে না নাই? বলেন ইনসাফ গঠন করা দরকার। সামনে চলেন। ইনসাফ কত গুরুত্ব রাখে, ইনসাফ কত গুরুত্ব রাখে। হাবিবে কিবরিয়া আরো আমাদেরকে সতর্ক করে জানায় দেন, ইনসাফ এত গুরুত্বপূর্ণ। সমতা, ন্যায় ইনসাফ, ন্যায় বিচার আমাদের সমাজে কতটা গুরুত্ব রাখে। দেখেন হাবিবে কিবরিয়া এরকম ভাবে সাহাবীদেরকে যখন যা হুকুম করতেন, সাহাবীরা তৈয়ার। ঠিক কি ঠিক না বলেন? সাহাবীরা তৈয়ার। বদরের যুদ্ধ হবে, সাহাবা ইকরাম রেডি, সাহাবা ইকরাম কাতারবন্দি হয়ে দাঁড়াইছেন। কিছু সাহাবীরা আবেগে একবার সামনের দিকে দৌড় মারে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরাম রেডি তো বুঝেন নাই, কারণ নবীজি কাতার দাঁড় করাই দিয়েছেন, কিন্তু সাহাবীরা মাঝে মধ্যে সামনের দিকে এগোইতে যায়, কারণ ভিতরে ঈমানের জ্বর বইতেছে। ঠিক কি ঠিক না বলেন? ঈমানের জ্বর বইতেছে, ঈমানের জ্বর, আমলের জ্বর বইতেছে। একজন সাহাবী এভাবে সামনের দিকে চলে গেছে। নবীজি হাতে ছিল একটা ছড়ি, লাঠি, একটু গুতা দিছেন, এই সাহাবী তুমি কেন সামনের দিকে যাও, ঠিক মতন কাতারটা সোজা করো। সাহাবী লগে লগে এই সুযোগটা সদ্ব্যবহার করে নিয়েছে। ভালো করে বুঝবেন, এখান থেকে নবীর প্রতি তাদের কি মহাব্বত ছিল এইটা প্রকাশ পাবে। সাহাবী ডাক দিয়ে বললেন, ও হাবিব, ও পয়গম্বর, আমি পিঠে বড় ব্যথা পাইছি পয়গম্বর, আমি ব্যথা পাইছি। কয় সাহাবী বেশি ব্যথা পাইছো? কয় হ। বলে হাবিব আমি বেশি ব্যথা পেয়ে গেছি। বলে তাহলে আমাকেও এই যে লাঠি দিলাম, তুমিও আমাকে একটা গুতা দাও। আল্লাহু আকবার। কে বলতেছেন বলেন? জোরে বলেন কে বলতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই সাহাবী, যতটুকু জোরে তোমাকে লাঠি দিয়ে ধাক্কা দিয়েছি, অতটুকু জোরে আমাকে ধাক্কা দাও। সাহাবী ডাক দিয়ে বললেন, ও হাবিব, আমার শরীর আলগা, অতএব আপনার শরীরটাও কি করা লাগবে? একটু উদাম করা লাগবে। আল্লাহর নবীজি পিছন থেকে কাপড়টা টান দিয়ে দিলেন। দেখেন ইনসাফ কাকে বলা হয়? আল্লাহর হাবিব পিছন থেকে কাপড়টা টান দিয়ে উপরের দিকে দিয়ে দিলেন। বললেন, সাহাবী তুমি এবার লাঠি দিয়ে গুতা মারো, আমি যতটুকু জোরে মারছি। কিন্তু দেখেন পরক্ষণে কি হয়ে গেল? সাহাবী কি গুতা মারবে? এটা কি সম্ভব? বলেন সম্ভব না। সাহাবী পিছন দিক থেকে এসে আল্লাহর নবীকে মহব্বতের সাথে জড়াইয়া, পিছনে ছিল মোহরে নবুওয়াতে গিয়ে ওই সাহাবী এরকম ভাবে ইজ্জতের সাথে চুম্বন করলেন। সুবহানাল্লাহ। ইজ্জতের সাথে মোহরে নবুওয়াতের উপরে চুম্বন করলেন। চুম্বন করার পরে আল্লাহ নবী জিগাইলেন, বলে সাহাবী তুমি কি করলা? যুদ্ধের ময়দান, আমি আপনি
দিতাম, ঠিক কি ঠিক না বলে? কিন্তু ও জায়গায় আল্লাহ নবীজি ইনসাফ ভুলেন নাই, ইনসাফ ভুলেন নাই। সাহাবীরে ডাক দিয়ে কয়, কিরে সাহাবী কি করলি? সাহাবী চোখের পানি সারিয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর, জীবনে কোনো আমল তো জানি না আল্লাহর কাছে কবুল হলো কি হলো না, তবে হাবিব কিয়ামতের ময়দানে যদি আপনার এই শরীরের স্পর্শের বরকতে, আপনার এই মহানের নবুয়তের উপরে চুমো খাওয়ার বরকতে আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আল্লাহু আকবার বলেন, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, এটাই হবে আমার কিয়ামতের ময়দানে সবচাইতে চাওয়ার পাওয়া। মুসলমান, এই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহর নবীর উপরে ভালোবাসা। আর আল্লাহর নবীও ইনসাফ সাহাবাদের উপরে কত সুন্দরভাবে করছেন। ইনসাফ ছাড়া কখনোই নিজেদেরকে মনুষ্যত্বের রূপ দেওয়া যাবে না, কোনোদিন দেওয়া যাবে? বলেন, আপনি নামাজ পড়েন, ও জায়গায় ইনসাফ আছে না নাই? আল্লাহ যেভাবে বলছেন, আমার হাবিব যেভাবে বলছেন, ওইভাবে নামাজ পড়ার নাম হলো ইনসাফ। যদি তার চেয়ে বিপরীত করি তাহলে ইনসাফ মতন কাজ হবে না। আল্লাহ যেভাবে আপনাকে যেমন বিচার করার কথা বলছেন, যেমন আপনি বুঝে নিলেন, হ্যাঁ এইভাবে বিচার করলে ইনসাফ কায়েম হবে, আবার এটাও বোঝা লাগবে আল্লাহ যেইভাবে নামাজ পড়ার কথা বলছেন, যেইভাবে নবী আমাদেরকে নামাজ পড়ার কথা বলছেন, ওইভাবে নামাজ পড়ার নাম হলো আল্লাহর পক্ষ থেকে সঠিকভাবে ইনসাফের একটা হুকুমের বার্তাবাহক, হয় কি হয় না? ইনসাফের এক একটা হুকুম যদি জিন্দেগিতে প্রতিষ্ঠিত হয়ে যায়, ইনশাআল্লাহ আমাদের সমাজের ভিতরে কোনো রকমের কোনো অশান্তি থাকবে। মুসলমান ভাইরা আমার, হাবিবে কিবরিয়া বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগেই বলেছি ব্যক্তি জীবনে যেমন ইনসাফ দরকার, পারিবারিক জীবনেও ইনসাফ দরকার, সামাজিক জীবনেও ইনসাফ দরকার। এজন্য হাবিবে কিবরিয়া কোনো কর্মসূচি বাদ দেন নাই। হাবিবে কিবরিয়া প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমাদেরকে ইসলামের শিক্ষায় সুশিক্ষা দিয়েছেন। হাবিবে কিবরিয়া বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه। হাবিবে কিবরিয়া বলেন, মানুষের ঈমান অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। হাবিবে কিবরিয়া বলেন, মানুষের ঈমান অতক্ষণ পর্যন্ত পূর্ণতায় পৌঁছে না যতক্ষণ না পর্যন্ত তার দিলের আত্মশুদ্ধি সে অর্জন না করতে পারে। কিসের আত্মশুদ্ধি বলেন? জোরে বলেন, কিসের আত্মশুদ্ধি? ইনসাফটা আমি বোঝানোর জন্য হাদিসের এই অংশটা টানলাম। দিলের আত্মশুদ্ধি যতক্ষণ না পর্যন্ত জিন্দেগিতে গঠন করতে না পারবো, অতক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। এরপরে হাবিব বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়া লা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। হাবিবে কিবরিয়া বলেন, দিলের আত্মশুদ্ধি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত জবানকে আমি হেফাজত করতে না পারবো। এবার চলে আইছি উল্টায়, কিসে?
জবানকে যতক্ষণ না পর্যন্ত আমি হেফাজত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই কলব নামক এই বস্তুকে আমি পরিষ্কার করতে পারবো না, পরিষ্কার করতে পারবো না। কারণ আল্লাহ পাক কলব দান করছেন, আল্লাহ পাক জবান দান করছেন, ঠিক কি ঠিক না? মানুষ বানাইছেন, আল্লাহ দিছে? কে বানাইছে? আল্লাহ বানাইছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে কি দান করলাম? আলাম নাজআল লাহু আইনাইন, এই বান্দা তোমাকে দুইটা চোখ দান করলাম। নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা আমি তোমাকে দুইটা চোখের সাথে সাথে তোমাকে জবান দান করলাম। জবান দান করছেন কে? জোরে বলেন কে? এই জবানের কত দাম হেফাজতের কথার কারণেই কথাটা আসলো। জবানের কত দাম। হাবিবে কিবরিয়া বলেন, মান ইয়াজবানলি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজবাল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। হাবিবে কিবরিয়া বলেন, দুইটা গুণের গ্যারান্টি যদি আমি হাবিবকে দিতে পারো, কয়টা গুণ? জোরে বলেন কয়টা? দুইটা। মান ইয়াজবানলি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি। এক নম্বর হলো, বান্দা তোমার জবান দুই ঠোঁটের মাঝখান মানে কি? জবান। জবানের পবিত্রতার গ্যারান্টি যদি আমি নবীকে দিতে পারো, এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো, দুই রানের মাঝখানে যেই গোপন অঙ্গ, এইটার গ্যারান্টি যদি আমি নবীকে দিতে পারো, আমি নবীও জিম্মাদারি নিলাম তোমাকে জান্নাতে প্রবেশ করার। সুবহানাল্লাহ। জবানের কত দাম, কত দাম। জবানের এত দাম। একদিন লুকমান হাকিম, তার মালিক লুকমান হাকিম এরকমের পশু চড়াইতেন, বকরি চড়াইতেন। মালিক ডাক দিয়ে বলে, এই লুকমান, তোমাকে তো মানুষ খুব মূল্যায়ন করে। কি করে? মূল্যায়ন করে। করে কি করে না? তোমাকে তো খুব মূল্যায়ন করে, অথচ আমি মালিক, তুমি কি? গোলাম। তাহলে আমি একটু তোমার কাছে জানতে চাই, কোন জিনিস এ জমিনে সবচাইতে উত্তম, ভালো? লোকমানে হাকিম ডাক দিয়ে বলে, মুনিব, হ্যাঁ আমি বলতেছি। উনি একটু সময় নিয়ে একটু গুল্লি দিয়ে একটা বকরিকে কি করলেন? জবাই দিলেন। কি করলেন বলেন? একটা বকরি জবাই দিলেন। জবাই দিয়ে ওখান থেকে জিহ্বাটা নিয়ে আসলেন। জিহ্বাটা নিয়ে আসলেন, আনার পরে বলতেছে, মালিক, এইটা হলো দুনিয়ার ভিতরে সবচাইতে দামি বস্তু। সুবহানাল্লাহ বলবেন না? এইটা দামি। কি কও? এই জিহ্বা দামি? বলে হ্যাঁ দামি। তাহলে সবচেয়ে নিকৃষ্ট বস্তু কি? বেদামি জিনিস কি? পরক্ষণেই বলতেছে, এই নিকৃষ্ট বস্তুটা হলো এই যে জিহ্বাটা দেখতেছেন, এটি আবার নিকৃষ্ট। একটু ফেস লাগলো না? লাগছে কি লাগে নাই? একটু ফেস লাগছে। কিভাবে? মালিক ডাক দিয়ে বলতেছেন, এই লুকমান, একটা জিহ্বা কিভাবে উত্তম হয়, আবার কিভাবে ওইটা আবার বেদামি হয়? লোকমানে হাকিম ডাক দিয়ে কয়, বলে এই জিহ্বা, এই জবান দিয়ে মানুষ যখন ভালো কথা বলে,
তখন ওই মানুষটার পুরো আপাদমস্তক দাম বাড়ায় দেয় কে? জোরে বলেন। একই জবানের কথার কারণে কেউ ইমানদার হয়, আবার একই জবানের কিছু ফাহিশা কথা বলার দ্বারা মানুষ বেঈমান হয় কি হয় না? একই কথা বলার দ্বারা মানুষ কত আদরের পাত্র হয়, আবার একই জবানের কিছু ফাহিশা কথা বলার দ্বারা মানুষ সমাজের ভিতরে বিচারের সম্মুখীন হয় কি হয় না? স্বামী স্ত্রীর ভিতরে এরকমের জবান যদি কন্ট্রোল না করে, সংসারের ভিতরে ভেজাল বাঁধে কি বাঁধে না? জোরে বলেন। ভেজাল বাঁধে কি বাঁধে না? পর্দানিশীন মা ও বোনেরা ভালো করে বুঝে নাও, খবরদার পুরুষের সাথে সমান তাল লাগায়ও না। পুরুষকে সবসময়ের জন্য মর্যাদা দাও, মর্যাদা দাও, তাহলে তুমিও আল্লাহর কাছে মর্যাদাবান হইবা। পুরুষের সাথে কথা কাটাকাটি করা যাবে না, স্বামীর সাথে কথা কাটাকাটি করা যাবে না। কারণ আগুন আগুন যদি মেলে, বলেন আগুন কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? আগুন বেড়ে যাবে, আগুন অনেক গুণ বেড়ে যাবে। ঠিক স্বামী স্ত্রী যদি কথা কাটাকাটি করে, যদি ঝগড়া বিবাদ করে, তখন ও জায়গায় আর শান্তি আসে না, তখন অশান্তির আগুন কমে না বাড়ে। ওই সময় যদি স্বামী অথবা স্ত্রী যদি একটু আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে নাই, যে হ্যাঁ আমি আল্লাহর জন্যই নিজেকে বানাইলাম, তখন ওই ঘরের ভিতরে শান্তি নাজিল করেন কে? এতটুকু ছাড় দেওয়ার মন মানসিকতা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে জিন্দেগিতে কিন্তু আমরা পারিবারিক জীবনে শান্তি আনতে পারবো না, পারিবারিক জীবনের ভিতরে রহমত আনতে পারবো না, মিল আনতে পারবো না, নিরাপত্তা আনতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার আয়াত ছিল ইনসাফ। ব্যক্তি জীবনে যেমন ইনসাফ দরকার, অনুরূপভাবে পারিবারিক জীবনেও ইনসাফ দরকার, সামাজিক জীবনেও ইনসাফ দরকার। যারা আলহামদুলিল্লাহ নেতৃবর্গীয় আছেন, যারা বিচার সালিশি করেন, আজকের থেকে নিয়াত করেন, আজকের থেকে নিয়াত করেন, জীবনে আর কোনো রকমের কোনো অন্যায়ের পক্ষে কোনো বিচার আমি করব না, অন্যায়ের পক্ষে কোনো দালালি আমি করব না। আমার যেটা এই সামাজিক বিচার, আল্লাহ যেটা রাজি হয়, আমি ওই বিচারটা করে আমি আল্লাহর কাছে একজন ভালো বান্দা হতে চাই। রাজি আছিনি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে এই ইনসাফের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি